নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সিলেটে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছে হামু উপসর্গ নিয়ে। এত মৃত্যুর কারণ কি, চিকিৎসকরা কি বলছেন? ছোঁয়া, দেখুন, মৃত্যুর মূল কারণ কিন্তু সংক্রমণ, এবং এই সংক্রমণ যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আসবে না ততক্ষণ পর্যন্ত যেমন রুগী বাড়বে, তেমনি হাসপাতালে রুগীর চাপও বাড়বে। এবং যারা এখন পর্যন্ত মারা গেছেন ৪২ জন, তাদের ৯০%-ই বয়স আসলে ১ বছরের কম। ফলে এই যে শিশুদের আসলে টিকা ব্যবস্থাপনার কারণে ইমিউনিটি লেভেল কমে গিয়েছিল, ফলে তাদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। এতে করে তাদের শারীরিক নানা জটিলতা দেখা দেয় এবং তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে এই যে মৃত্যুর যে মিছিল, সেটি কমবে যখনই আসলে সংক্রমণটা কমে আসবে। এবং সেই সংক্রমণ কমে আসার জন্য গত ১ মাস ব্যাপী সিলেটে টিকা ক্যাম্পেইন হয়েছে হামের, এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছে ৯০%-এর বেশি শিশুকে তারা, যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা শিশুকে তারা টিকার আওতায় নিয়ে এসেছে। তবে আমরা হাসপাতালে এসে যেটি দেখতে পাচ্ছি, এখন যারা ভর্তি হচ্ছেন, বিশেষ করে রুগীরা, শিশুরা, তারা অনেকেই টিকার আওতায় আসেননি। এবং হাসপাতালে ভর্তি রুগীদের বড় অংশই আসলে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বাসিন্দারা। এবং যেহেতু গত মাস ছিল ধান কাটার মৌসুম, ফলে অভিভাবকরাও যেমন একটু অসচেতন ছিলেন টিকার বিষয়ে, পাশাপাশি তাদের অভিযোগ যে টিকার যে বার্তা ঘরে ঘরে পৌঁছানোর কথা বা যেভাবে মাঠে পৌঁছানোর কথা, তারা অভিযোগ করছেন যে সেভাবে আসলে পৌঁছায়নি, ফলে তারা টিকার আওতায় আসতে পারেননি। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে যারা এখন টিকার আওতায় আসেনি তাদেরকে রুটিন ক্যাম্পেইনের মধ্যে বা আরেকটা স্পেশাল ক্যাম্পেইন আসতে পারে, তার মধ্য দিয়ে টিকার আওতায় নিয়ে আসা হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সংক্রমণ কমানোর জন্য টিকা যেমন জরুরি, পাশাপাশি শিশুদের পুষ্টিহীনতা সেটার বিষয়ে আসলে অভিভাবকদের নজর দিতে হবে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ নাবিল আপনাকে।